মাত্র 20 বছর বয়সে বিয়ে আর 21 বছর বয়সে বিধবা। শহীদ স্বামীর অকাল প্রয়াণে শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল মেয়েটাকে। মেয়েটা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। আজ সেই মেয়েটাই আমাদের ভারতীয় সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট। সেদিন যারা মেয়েটা নিশ্চিন্তের ঘুম কেড়ে নিয়েছিল, আজ সেই মেয়েটাই গোটা ভারতবর্ষ যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই দায়িত্ব কাঁধে নিয়ে গোটা সমাজকে দেখিয়ে দিল মেয়েরা চাইলে ঠিক কি না করতে পারে। নিধি মিশ্রা দুবে, শহীদ মুকেশ কুমার দুবের স্ত্রী। 2009 সালে সেনা মুকেশ কুমার দুবে শহীদ হন। বাড়িতে তখন তার সদ্য বিবাহিতা গর্ভবতী স্ত্রী নিধি। সেদিন স্বামী সংসার নিয়ে সুখে ঘরকন্যা করা মেয়েটা নিমেষে আছড়ে পড়েছিল বাস্তবের রুক্ষ মাটিতে। নিধি মধ্যপ্রদেশের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদে এক প্রকার শেষ হয়ে যেতে বসেছিলেন নিধি। সেদিন শ্বশুর বাড়ির অত্যাচারে এক কাপড়ে বেরিয়ে এসে নিজের বাবা মায়ের কাছে উঠতে বাধ্য হয়েছিল মেয়েটা। আর আজ সেই মেয়েটাই গোটা ভারতের গর্ব। তাই আসুন আজ আপনাদের এক নারী শক্তির গল্প বলি। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে সংসার করতে আসে, কিন্তু দুর্ভাগ্য এটাই, সব মেয়ের কপালে ভালো শ্বশুরবাড়ি জোটে না। মাত্র 20 বছর বয়সে যখন ভারতীয় সেনা মুকেশ কুমার দুবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নিধি, তখনও ভাবতেও পারেননি তাদের হাতে আর সময় রয়েছে মাত্র 1টা বছর। শ্বশুরবাড়ি যেমনই হোক, কথায় বলে ভালো স্বামী পেলে নাকি মেয়েদের জীবনের অর্ধেক সমস্যাই মিটে যায়। আর নিধিও তাই ভালো ছিলেন স্বামীর সঙ্গে, কিন্তু সুখ যে চিরস্থায়ী নয়। আর তাই বছর ঘুরতে না ঘুরতেই ঘটে যায় নিধির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। স্বামীর অকাল প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটা। নিধি তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। সেদিন নিধির অমানবিক শ্বশুরবাড়ির লোকেদের একটা সদ্য স্বামীহারা অসহায় মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও হাত কাঁপেনি। মেয়েদের স্বামী ছাড়া গোটা পৃথিবীটা যে কতটা অসহায় হতে পারে তা বুঝেছিলেন নিধি, আর তাই মানসিক অবসাদে তলিয়ে গেছিলেন। এরপর নিধির কোল আলো করে আসে সুয়াস। ছেলের মুখের দিকে তাকিয়ে বাঁচার আলো খুঁজে পান নিধি। এরপর ছেলের দায়িত্ব নিয়েই ইন্দোরে চলে আসেন তিনি। MBA শেষ করে একটা ভালো রেপুটেটেড কোম্পানিতে চাকরিতে ঢোকেন নিধি। সেই কোম্পানিতে কিছু বছর কাজ করবার পর নিধিকে তার স্বামীর এক বন্ধু পরামর্শ দেন সার্ভিসেস সিলেকশন বোর্ড বা SSB এক্সামসে বসার জন্য। সেদিন নিধি এক লহমায় বুঝতে পেরেছিলেন সত্যিই তো তার স্বামীর অপূর্ণ ইচ্ছে তাকেই পূরণ করতে হবে, আর তাই দেশের জন্যই তিনি নিজেকে সমর্পণ করবেন। শুরু হয় নিধির নতুন লড়াই। একদিকে মায়ের কর্তব্য, আর অন্যদিকে ভারতীয় লেফটেন্যান্ট হিসেবে নিজেকে তৈরি করবার শারীরিক এবং মানসিক প্রস্তুতি। সেই সময় নিধি একটি আর্মি স্কুলে পড়ানোর সুযোগ পান। সেখানেই ছেলেকে ভর্তি করেন এবং দিনে স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে রাতে SSB পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। এরপর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে 5 বারের চেষ্টায় নিধি পাশ করে যান SSB পরীক্ষা। আর তারপর নিধিকে ট্রেনিং এর জন্য চেন্নাই পাঠানো হয়। আজ 32 বছর বয়সে নিধি দুবে ইন্ডিয়ান আর্মির একজন লেফটেন্যান্ট পদে সুপ্রতিষ্ঠিত। নিধি জানান, আমার ছেলে তার বাবাকে দেখেনি দেশের জন্য লড়তে, শুধুই গল্প শুনেছে বাবার, কিন্তু ও আজ দেখছে ওর মাকে, বুঝতে পারছে ওর বাবা কি ছিলেন। এটাই আমার সাফল্য। একদিন যারা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল নিধিকে, আজ নিধির এই সাফল্যের পর তারা অনেকেই যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু নিধি সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে একা হাতে ছেলেকে মানুষ করে দেখিয়ে দিলেন একজন মা কতটা শক্তিশালী হয়। লক্ষ্য করে দেখবেন আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছেন যারা অন্যের অসহায়তার সুযোগ নিয়ে তাদের সঙ্গে অমানবিক আচরণ করেন, কিন্তু তারা এটা ভুলে যান জীবনটা একটা আয়না। আজ যা অন্যকে দেখাবে কাল তা নিজেকেই দেখতে হবে। তাই মানবিক হন, সংবেদনশীল হন। মনে রাখবেন দুটোর কোনোটাই হতে কিন্তু পকেট থেকে একটা পয়সাও খরচ করতে হয় না। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট নিধি মিশ্রা দুবেকে জয় হিন্দ, বন্দে মাতরম।